সেই দিন এত অপমানের পর আমার বাবা আর কাকা মিলে আমাকে বাসায় নিয়ে চলে আসে। বাসায় আসার পর আমার চাচি, আমার মা আমাকে ধরে অনেক কান্নাকাটি করে যে কি মেয়ে পাঠাইলাম আর কি মেয়ে নিয়ে আসলাম। সেই দিন রাত্রে আমিও খুব কান্নাকাটি করি, কারণ সেই দিন রাত্রে সারাটা রাত আমি আমার স্বামীকে ফোন লাগাই একটু পর পর, কিন্তু সে ফোনটা রিসিভ করছিল না। তাকে ফোন দেওয়ার উদ্দেশ্য ছিল যে আমি তো তাকে না বলে চলে আসছি, মানে তার বোন আর মা মিলে আমাকে বাসা থেকে বের করে দিছে। আমার ধারণা ছিল হয়তো বা আমার স্বামী শুনলে আমাকে বাসায় নিয়ে যাবে, কিন্তু সে তো আমার ফোনটাই ধরছিল না। সারাটা রাত কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে পড়ি, সকালবেলা বাবার ডাকে ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখি আমার সামনে বাবা, কাকা, মা দাঁড়িয়ে আছে। তারা বলল যে ফ্রেশ হয়ে নাও, তোমার সাথে কিছু কথা আছে। ফ্রেশ হয়ে তাদের সামনে গেলাম, নাস্তা করবো একসাথে বলে। বাবা বলল যে তোমাকে তো অনেক শখ করে বিয়ে দিছিলাম মা, কিন্তু আমাদের এই ভুলের কারণে যে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে সেটা আমরা ভাবিনি। এখন আমরা তোমাকে নিয়ে অন্যরকম চিন্তা ভাবনা করতেছি। আমি শুধু বাবা আর কাকার দিকে তাকিয়েছিলাম, অন্যরকম চিন্তা ভাবনা মানে কি বুঝাতে চাই। তারপর কাকা পাশ থেকে বলে উঠলো, তোমাকে আমরা আরেক জায়গায় বিয়ে দিব, একজন ভালো ছেলের সাথে বিয়ে দিব, দরকার পড়লে সবকিছু দিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়ে দিব। হঠাৎ করে আমার ভিতরটা ঝড় শুরু হয়ে গেল। এরা কি বলতেছে? এটা আমার পেটে আমার স্বামীর সন্তান, আমি কিভাবে তাকে ছেড়ে অন্য একটা পুরুষকে বিয়ে করি? আমার বাবার কথায় আমি ডাইরেক্ট বলি যে না বাবা, আমি আর জীবনে কোনোদিন বিয়ে করব না। আমার স্বামী এসে আমাকে নিয়ে যাবে, দেখো 2-1 দিন রাগ থাকবে, সে ঠিকই এসে নিয়ে যাবে। আমার কথাগুলো আমার বাবার পছন্দ হয়নি, কিন্তু সে আমাকে কিছুই বলেনি, সে রুম থেকে চলে গেছে। কাকারও পছন্দ হয়নি, কিন্তু আমার মা বলল যে তুই যেটা ভাবছিস সেটা হবে না। তোর স্বামীর যে সমস্ত কথাবার্তা শুনলাম, আবার তোর ননাস আর তোর শাশুড়ি মিলে যেভাবে তোর বাবাকে অপমান করে দিল, যদি তাদের ইচ্ছাই থাকতো তোকে সংসারে রাখার, তাহলে তোর বাবা চাচার সাথে এরকম ব্যবহার করতো। তাও আমি আমার কথায় অটল রইলাম, বললাম যে আমি বিয়ে করব না। তার ঠিক 3 দিন পরে আমার স্বামী আমাকে একটা ফোন দেয়। 3টা দিন খুব কষ্টে কাটলো, কারণ ভেবেছিলাম এই 3 দিনের মধ্যে আমার স্বামী আমাকে ফোন দিবে, কিন্তু সে ফোন দেয়নি। সে 3 দিন পরে আমাকে ফোন দিয়ে বলে বাসায় আসো। হঠাৎ করে তার এমন কথায় যেন আমি আকাশের চাঁদ হাতে পেলাম। বাসায় আসো না, সে আমাকে বললো যে রেডি হয়ে থাকো, আমি বাসায় নিতে আসছি। খুশির চোটে আমি কাকে কি বলবো না বলে নিজের রুমে দৌড়ে যেয়ে বোরখা পরা শুরু করলাম, নিজের কাপড় চোপড় ভাঁজ করা শুরু করলাম। বাবা মা বারবার মানা করছিল যে যাস না, এবার তোকে নিয়ে যাবে, কোনো না কোনো কারণ আছে। কারণ যেভাবে তোকে বিদায় করছে, তোর প্রতি যদি ভালোবাসাই থাকতো তাহলে এই 3 দিনের মধ্যেই হইতো, 3 দিন পরে ফোন দিত। তাদের কথা কোনো রকমের কোনো পাত্তা না দিয়ে স্বামীর হাত ধরে ড্যাং ড্যাং করতে করতে স্বামীর বাড়ি চলে আসলাম। বাসায় এসে তো আমি আরো বেশি অবাক হই যখন দেখলাম আমার শাশুড়ি ননাস আমাকে এত ভালোবাসা দেখাচ্ছে, যেটা এই বিয়ের এতদিনেও দেখায়নি। ভাবতে লাগলাম হয়তো বা তারা আমার এই 3 দিনের অনুপস্থিতিতে আমাকে খুব বেশি মিস করেছে বা আমাকে খুব বেশি মনে পড়েছে। তাই হয়তো বা তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে, যার জন্য আমাকে আবার ফিরিয়ে আনছে। আমিও তাদের মতোই নর্মাল ভাবে তাদের সাথে কথা বলতে শুরু করলাম। কিছু সময়ের জন্য ভুলেই গেছিলাম যে